বাংলাদেশের বাজার হারিয়ে যেন দিশেহারা ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা। ২০২৩ সালের পুরোটা এবং ২০২৪ সালের কিছু সময়েও বিপুল পরিমাণ পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করেছে ভারত। কিন্তু রপ্তানি বিধিনিষেধের কারণে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশ খুঁজে নিয়েছে চীন, পাকিস্তানের মতো বিকল্প বাজার। ফলে ভারতের পেঁয়াজের রপ্তানির আয় ১১০০ কোটি রুপি কমে গেছে। ভারতীয় গণমাধ্যম ইটিভি ভারতের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মতো বৃহত্তম বাজারে রপ্তানি কমার পাশাপাশি অন্যান্য দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ায় বাজার হারাচ্ছে ভারত। দাম না পেয়ে দিশেহারা দেশটির চাষিরা। বর্তমানে ভারতের শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রের নাসিকের চাষিদের অবস্থা বেশ করুণ। উৎপাদন ভালো হলেও রপ্তানি না হওয়ায় দেশের বাজার সয়লাব পেঁয়াজে, যে কারণে ভালো দাম পাচ্ছে না মধ্যপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, রাজস্থানের চাষিরাও। রপ্তানি কমায় কমেছে এই খাতে আয়। রপ্তানিকারকরা বলছেন, ২০২৪ সালেও ভারত ৪,৫০০ কোটি রুপির পেঁয়াজ রপ্তানি করেছে, যার মধ্যে ১৭০০ কোটি রুপির পেঁয়াজ কিনেছে বাংলাদেশ। এই বছর এখন পর্যন্ত ৩১০০ কোটি রুপি আয় হয়েছে পেঁয়াজ রপ্তানি করে। ১১০০ কোটি রুপি রপ্তানি আয় কমার কারণ বাংলাদেশের পেঁয়াজের বাজার হারানো। শুরুর দিকে দেশের বাজারের দাম স্থিতিশীল রাখতে ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও এবার বাংলাদেশ কৃষকদের ন্যায্য দাম দেওয়ার পরিকল্পনা ও বিকল্প বাজার খুঁজে নেয়ায় বিপাকে পড়েছে মোদি প্রশাসন। হয়তো প্রতিযোগিতা করতে হবে পাকিস্তানের সঙ্গেই, কারণ রপ্তানিকারকরা বলছেন আন্তর্জাতিক বাজারে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে ভারত। বিপরীতে কম দামে পেঁয়াজ রপ্তানি করে সেই জায়গা দখলে নিচ্ছে চীন, পাকিস্তানের মতো দেশ। সাধারণ সময়ে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপালের মতো দেশে বছরে ২৫ থেকে ২৮ লাখ টন পেঁয়াজ রপ্তানি করত ভারত। ৩ বছরে এই সংখ্যা নেমে এসেছে ১৫ লাখে। অন্যদিকে পাকিস্তানের পরিকল্পনা রপ্তানি বাজার ধরতে ২০২৫-২৬ কৃষি বর্ষে প্রায় ৩ কোটি টন পেঁয়াজ উৎপাদন করবে। এতে কঠিন প্রতিযোগিতায় পড়বে ভারত। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।